জবস্টিক বিডির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মোবাইল দিয়ে কাজ করার ক্ষেত্রে অনেকে বেশ কিছু সমস্যায় পড়েছেন। সেটার সমস্যার সমাধান করার জন্য আজকে আমার এই ভিডিওটা। আমি যদি এখান থেকে আমি এখানে ব্রাউজারে গেলাম। আমি ব্রাউজার থেকে আমি এখানে ফেসবুকে যাই। তার আগে হচ্ছে এটাকে ডেস্কটপ সাইট করে নিলাম। এখান থেকে স্ক্রিনটাকে রোটেট করে নিলাম, ঘুরিয়ে নিলাম। সরাসরি আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। এখানে আপনারা যে সমস্যাটা ভোগ করতেছেন, যে সমস্যাটা ফেস করতেছেন, সেটা হচ্ছে, যেমন ধরেন আমি এখান থেকে ক্লিক করে আগে আমি আমার পেজে যাই। ধরেন আমি পেজগুলোতে গেলাম। নাও আই এম গোয়িং মাই পেজ। যেটা করতে আপনাদের সমস্যা হচ্ছে মূলত মেম্বার্স ইনফরমেশন টেকনোলজি। ওকে, এখানে চলে আসলাম। এখান থেকে আপনারা যেটা করতেছিলেন, যেমন ধরেন আমি কিন্তু বলেছি যে মোবাইল থেকে যদি আপনারা ডেস্কটপ মোডে করে নেন এবং ব্রাউজার অপশন থেকে কাজ করেন তাহলে অনেক কাজই করা সম্ভব। আপনারা যেটা করেছেন, এখান থেকে দেখা যাচ্ছে যে পাবলিশিং টুলসে গিয়েছিলেন। পাবলিশিং টুলসে যাওয়ার পর এই জায়গায় অনেক সময় বিজনেস সুইট চলে আসে অনেকের। আপনি যদি বিজনেস সুইটটা সিলেক্ট করে থাকেন তাহলেই হচ্ছে ঝামেলাটা। যদি বিজনেস সুইটটা সিলেক্ট করে না থাকতেন তাহলে পাবলিশিং টুলস এখনও ঠিক মতো এখান থেকে কাজ করতো। আচ্ছা, আসুক। স্ক্রিনটা আসার পরে তারপরে আমরা দেখি। পাবলিশিং টুলসে ক্লিক করেছি। ওকে, এখানে এখন ক্রিয়েট পোস্টে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে সেটা একটু দেখি। ওকে, এখানে কিন্তু এখন দেখেন আমি সরাসরি পোস্ট করতে যদি পোস্ট করে যাই, রাইট পোস্ট, তো ধরেন আমি পোস্ট করতেছি। ধরেন এটা করলাম। সরি। আচ্ছা, ধরেন এখানে আমি যাই পোস্ট করি, যেটাই পোস্ট করি, অথবা ওকে, শিট। ওকে, এখানে আমরা যেটা ফেস করতেছিলাম, যেমন আপনারা পাবলিক পাচ্ছিলেন না, ঠিক আছে? তো যেটার জন্য পাচ্ছিলেন না, পাবলিশিং টুলস যাওয়ার পরে এটা অনেকেরই হয়েছে, আপনারা খেয়াল করেননি। যেমন ওইখানে বলেছে যে বিজনেস সুইটে কনভার্ট হয়ে যান। এখন বিজনেস সুইটে কনভার্ট হয়ে যাওয়ার জন্য সমস্যাটা হয়েছে। আমি যদি এখান থেকে এখন পাবলিকে ক্লিক করি তাহলে দেখেন যে নিউজ ফিড টার্গেটিং, এটা কিন্তু দেখা যাচ্ছে। সরি, এই যে নিউজ ফিড টার্গেটিং, এটা দেখা যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে এই যে মোবাইল ফাংশনে হচ্ছে নিউজ ফিডটা এখান থেকে এভাবে টার্গেটিং করা যায় না, যাচ্ছে না। মোবাইল থেকে নিউজ ফিড টার্গেটিং করাটা যাচ্ছে না। এখানে দিলে সরি অ্যান্ড আনএক্সপেক্টেড এরর হ্যাপেন, এটা লেখা আসতেছে।
যতবারই দেবো আমরা পাবলিক, রেস্ট্রিক্ট অডিয়েন্স, তারপরে দেই রেস্ট্রিক্ট অডিয়েন্সের মধ্যে আসতেছে, ঠিক আছে, রেস্ট্রিক্ট অডিয়েন্সের মধ্যে আসতেছে, এইখান থেকে আসতেছে ঠিক মতো। বাট যখনই আমরা নিউজ ফিড টার্গেটিংয়ে দিতে যাচ্ছি তখনই এটা আসতেছে না, আনএক্সপেক্টেড এরর আসতেছে। ক্যান্সেল। অথচ আমাদের এটা হওয়ার কথা। তো এখন এইটা যদি না আসে তাহলে আমরা কি করব, মানে আমরা কি তাহলে পোস্ট করব না? এখন তাহলে আমরা একটু বিকল্প চিন্তা ভাবনা করি কি করা যায়। এখান থেকে একটু ব্যাক করি। ডেস্কটপে কিন্তু কাজ করবে ঠিক মতো, পিসি থেকে কাজ হচ্ছে, এখানে হচ্ছে না। আমরা যদি এখানে যাই, এখান থেকে সরাসরি সরি, এখান থেকে উপরে এই যে নিউজ ফিড লেখাটা আসবে বাম সাইডে, নিউজ ফিডে যদি ক্লিক করি তাহলে এখানে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আসতেছে। ক্রিয়েট পোস্ট থেকে যদি আমরা এখানে নিচে দেখি ক্রিয়েটর স্টুডিও, এটাতে যাই, অথবা এখান থেকে না গেলেও ক্রিয়েটর স্টুডিও আরও কোথা থেকে যাওয়া যাবে। এটা এখন কিন্তু মোবাইল ভার্সন চালাচ্ছে তারা, হ্যাঁ, এবং ডাউনলোড করতে বলতেছে ক্রিয়েটর স্টুডিও, তো আমি ডাউনলোড করব না, কন্টিনিউ অন ডেস্কটপ ভার্সন, মানে আমি বলে দিলাম ডেস্কটপ ভার্সনই চলতে থাকুক। গো টু ফুল সাইট, ফুল সাইট সিলেক্ট করে দিলাম, business.facebook.com থেকে চলে আসবে, ঠিক আছে। আপনারা যদি business.facebook.com লিখে সরাসরি সার্চ করেন এখানে আপনারা ক্রিয়েটর স্টুডিও পাবেন। ক্রিয়েটর স্টুডিওতে করতে গেলে আমাদের যেটা হবে, পোস্ট সামথিং, ধরেন আমি এখানে পোস্ট করতে চাচ্ছি কিছু, নেট একটু স্লো হচ্ছে। ওকে, ক্রিয়েট পোস্ট। এখন হচ্ছে কোথায় আমার পেজটা আমাকে সার্চ করতে বলতেছে, আমি যে পেজ থেকে দিতে চাচ্ছি, তো আমি এখান থেকে আমারটা দিয়ে দেবো, এই যে এটাতে, আজ আমি এটাতে দিতে চাচ্ছি। দিস ইজ ক্রিয়েটর স্টুডিও, business.facebook.com দিলে আপনারা পাবেন, ঠিক আছে। যেমন ধরেন এখানে আপনি কিছু লিখতে চাচ্ছেন, এখানে আপনি কিছু লিখলেন, রাইট সামথিং, ধরি আমরা যে কোনো কিছু লিখলাম, জাস্ট অ্যান এক্সাম্পল হিসেবে লিখলাম এখানে। ওকে, এখন এখানে আসি, এখানে হচ্ছে অ্যাড ফটো, অ্যাড ভিডিও অথবা গো লাইভ, ঠিক আছে, অ্যাড ফটো, অ্যাড ভিডিও অথবা গো লাইভ, এই যে এখানে আমার চলে আসলো। এখানে এখন আমি যেটা করতে পারি, ধরেন একটা অ্যাড ফটো আপনি দিবেন বা দিলেন, অ্যাড ভিডিও অথবা গো লাইভও করতে পারেন আপনি এখান থেকে ক্রিয়েটর স্টুডিও থেকে। এখন এইখানে প্রাইভেসি সেটিং, পাবলিক এবং রেস্ট্রিক্টেড দুইটা জায়গা আছে, ঠিক আছে। দেখেন এইখানে যদি আমরা যাই, ফাইনালে যদি এখানে নিচে যাই, এনিওয়ান অন দ্য পাবলিক ক্যান সি দি, আর এখান থেকে যদি এই যে ইউজ নিউজ ফিড টার্গেটিং, এটা যদি বলে দিই যে নিউজ ফিড টার্গেটিংটাকে এখান থেকে দাও, ইউজ নিউজ ফিড টার্গেটিং সিলেক্ট করলাম, সরি ডবল ক্লিক করে গেছে, ইউজ নিউজ ফিড টার্গেটিং। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বয়সটা আমরা দিতে পারতেছি, হ্যাঁ, 18 থেকে বা 20 থেকে 45, যেভাবে আমরা করতেছি, 45, জেন্ডার অল দিলাম, সার্চ লোকেশন এখানে ঢাকা বাংলাদেশ দিতে পারতেছি, যেটাই দিলাম আমি, ঢাকা DHA, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা দিয়ে দিলাম। আরও যে যে জায়গা করতে চাই এই জায়গাগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে। ওকে, আমি সার্চ লোকেশন এটাই দিয়ে রাখলাম। ও শিট, ইউজ নিউজ ফিড টার্গেটিং, যাই হোক এখান থেকে দেওয়া যাচ্ছে 1365 রাখলাম এখন, অথবা এখান থেকে আচ্ছা চেঞ্জ করি, 20 থেকে 45। ফাইন, স্ক্রিনটা বেশি জুম হয়ে গেছে, একটু ছোট করে নিলাম, অল করলাম। সার্চ লোকেশনের ঘরে আপনারা বুঝতেই পারতেছেন আপনারা যে লোকেশন দিবেন এবং ল্যাঙ্গুয়েজও যেটা দিবেন, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেটা ইংলিশ হতে পারে এবং বেঙ্গলি। ইংলিশ ইউএস দিয়ে দিলাম, ঠিক আছে, ইংলিশ ইউএস দিয়ে দিলাম ফাইনালি।
অথবা ইংলিশ অল দিলাম। ওকে, ইংলিশ অল। অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা দিতে পারি, আপনি বাংলার জায়গায় আপনি এখানে একটা করে দেওয়া যাচ্ছে, যেমন ওইখানে আমরা 2-3টা ল্যাঙ্গুয়েজ দিতে পারি, এখানে একটা দেওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা দেওয়া যাচ্ছে, অথবা এখানে একটা দেওয়া আছে, এখানে আরেকটা দিই আমরা, ধরেন বেঙ্গলিটা লিখি, বিই, বেঙ্গলিটাও লিখলাম, বাট বেঙ্গলি ইংলিশ অল, এরকম এই দুইটা জিনিস এখান থেকে সেট করে দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমার এখানে কি হলো, লোকেশন আমি বাংলা, সরি, বেঙ্গলি এবং ইংলিশ দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। আমি জেন্ডারও সাপোর্ট সিলেক্ট করতে পারলাম, লোকেশনটা সিলেক্ট করতে পারলাম। এখন টার্গেটটা আর সিলেক্ট করা যাচ্ছে না এখান থেকে, যে আমি কাদেরকে টার্গেট করব। এটার কারণ হচ্ছে পাবলিশিং টুলসের ওই যে অপশনগুলো চেঞ্জ করে ফেলছে, নতুন অপশন, এটা অলরেডি আপনারা জানেন। এবং কত তাড়াতাড়ি তারা চেঞ্জ করে, যেটা অলরেডি বুঝতে পেরেছেন, যে পাবলিশিং মানে করার পর পরে আপনাদের অনেকের ক্লাস হওয়ার পর পরে একরকম করে ক্লাস হয়েছে, অথচ ক্লাস হওয়ার পর পরে জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ধরেন আমি এটা এখানে সেভ করলাম, নিউজ ফিড টার্গেটিং করলাম, ঠিক আছে। ওকে, নিউজ ফিড টার্গেটিং করলাম এখানে। এখানে হচ্ছে এই যে ডেস্কটপ নিউজ ফিড, এইভাবে দেখা যাবে। স্ক্রিনটা ছোট হয়ে গেছে, এখানে ডেস্কটপ নিউজ ফিড এভাবে যাবে। এখন যদি আমি পাবলিশ করে দিই এখান থেকে, তাহলে এটা পাবলিশ হবে। তার মানে হচ্ছে এইখান থেকে ফেসবুক নিউজ ফিড এখন সেট করা যাচ্ছে, বয়সটা সেট করা যাচ্ছে, ল্যাঙ্গুয়েজটা সেট করা যাচ্ছে। শুধু ধরেন আমি যদি এখন পাবলিশ করে দিই, অথবা এখান থেকে ক্লিক করে আপনি পরেও পাবলিশ করতে পারেন। পাবলিশড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, পাবলিশড হয়ে গেছে, এই যে পাবলিশড হয়ে গেছে। তো আমি ধরেন এখন এটা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা ধরেন আর রাখতে চাচ্ছি না, কারণ ডিলিট, কারণ এটার পোস্ট এইভাবে হবে না। তবে টার্গেট করে দেওয়া গেছে, আপনার লোকেশনটা টার্গেট করে দেওয়া যাচ্ছে। এবং হচ্ছে এখন পোস্টের মধ্যে এমন করে করতে হবে যেন পোস্ট, এটা আসলে এটা করা হচ্ছে আসলে ইসের জন্য মূলত, যেমন পোস্ট করার সময় যেন আমরা পোস্টগুলাতে আমাদের ক্রিয়েটিভ পোস্ট হয়। কারণ পোস্টগুলা করার সময় যখন আমরা পোস্ট করব, তখন যদি আমাদের পোস্টের মধ্যে আমরা ওইভাবে মেনশন করে দিতে পারি যে পোস্টটা কার কার কাছে যাওয়া দরকার এবং কাদের কাদের কাছে যাওয়া দরকার। যদি এভাবে কাজ করতে একটু কষ্ট হয়, হ্যাঁ, এখানে স্টোরেজ, লিঙ্ক, ইনসাইট, মনিটাইজেশন, ক্রিয়েটিভ টুলস, সেটিং, এখানে সেটিংটা দেখি একটু, পেজ অ্যান্ড পারমিশন, এখান থেকে পেজ কোয়ালিটি, ঠিক আছে, ক্রিয়েটিভ টুলসে যান, ক্রিয়েটিভ টুলস। হ্যাঁ, তো ফেসবুক সব কিছু আসলে বিজনেস পেজে নিয়ে গেছে এখন। আবার বলতেছি business.facebook.com, ঠিক আছে। এখান থেকে দেখেন অনেক কিছু করা যাচ্ছে আপনার, ডেইলি বুস্ট, পোস্টের কি অবস্থা আপনি রিপোর্ট দেখতে পারবেন, অ্যানালাইটিক্স থেকে কি হচ্ছে, হ্যাঁ, সেট আপ ইউর শিডিউল, আপনি এখান থেকে শিডিউল সিলেক্ট করে দিতে পারবেন, আপনার গোলস, লক্ষ্যগুলো কি কি, অনেক জিনিস এখানে। আর আপনারা জানেন এই যে মনিটাইজেশনের ব্যাপার, যে ফেসবুক থেকে হচ্ছে আপনার ইনকাম যে করা যায়, মনিটাইজেশনটা যদি এখানে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনার কোন পেজের কি অবস্থায় আছে, আপনার পেজ এলিজিবল কিনা, এগুলো বলে দিবে ফেসবুক, কোন পেজটা উপযোগী। এখান থেকে যদি আমরা মনিটাইজেশন ক্লিক করি, তাহলে হচ্ছে লোড নিতেছে, নেট একটু স্লো। ডিসমিস করলাম, এখান থেকে দেখতে চাই কোনটার। এখানে যেমন ধরেন আমি এটা রিপোর্ট দেখতে চাচ্ছি, আমার নিম্বাস ইনফরমেশন টেকনোলজি পোস্টের বা জবস্টেক ভিডিওর, যেটাই দেখতে চাচ্ছি, ধরেন এটার রিপোর্ট দেখতে চাচ্ছি। এটা আসুক, স্ট্যাটাস অ্যাভেলেবল টু সেট আপ, এই যে যেগুলো আমরা টিক চিহ্ন দেখা যাচ্ছে এখানে বলতেছে, যেগুলো এগুলো হচ্ছে সেট আপের জন্য অ্যাভেলেবেল, মানে এগুলো নিয়ে কাজ করা যাবে, ঠিক আছে। এখন এই যে এখানে হচ্ছে ইউ মিট দি ক্রাইটেরিয়া টু অ্যাপ্লাই ফর দিস মনিটাইজেশন টুলস, কমপ্লিট দি সেট আপ টাস্ক ফর দি টুলস ইউ আর ইন্টারেস্টেড ইন ইউজিং, সাবমিট ইউর পেজেস ফর রিভিউ।
কোন জায়গাগুলো? পেইড অনলাইন ইভেন্ট, ইনস্ট্যান্ট আর্টিকেলস, মনিটাইজ ইউর আর্টিকেলস উইথ দ্য ফাস্ট লোডিং নেটিভ ফরম্যাট, আদার মনিটাইজেশন টুল, ঠিক আছে। এখানে আছে আপনার ভিডিও টিগুলো, এগুলা ইন স্ট্রিম অন টাইম, এটা এখন আমার ক্রাইটেরিয়া মিটে নাই। ফ্যান সাবস্ক্রিপশন ইনভাইট অনলি, স্টার্স ইনভাইট অনলি, ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভ, এটাও মিলে নাই, ক্রাইটেরিয়া ম্যাচ করে নাই। সো কোথায় কোথায় আপনি ফেসবুকের মনিটাইজেশন পাইতে গেলে কোথায় কোথায় আপনার ম্যাচিং হচ্ছে এবং কোথায় কোথায় ম্যাচিং হচ্ছে না, এটাও আপনি দেখতে পাচ্ছেন। আবারও বলতেছি business.facebook.com। আমি এখানে আরেকটা জিনিস করি, আমি একবার এখানে business.facebook.com লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। business.facebook.com এটা এন্টার করলাম। এইভাবে করে এখান থেকে আমরা ক্রিয়েটার স্টুডিওতে যাব, ঠিক আছে। হোমে চলে আসলো, লোডিং বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার না কিন্তু, এটা আবার ভেজা লাগিয়ে ফেলেন না কাইন্ডলি, এটা অ্যাডস ম্যানেজার না, এটা হচ্ছে business.facebook.com, ঠিক আছে। গুড ইভিনিং মিস্টার আব্দুল, সি অল ইনসাইটস। হ্যাঁ, এখানে অনেক টুলস এগুলো আছে, অ্যাডস ম্যানেজার, অ্যাডস রিপোর্টিং, কোনটার আসতেছে হোম। এখানে ধরেন আমি চাচ্ছি টপ ডিজাইন গুরু নয়, আমি চাচ্ছি এখান থেকে আমার এইটার রিপোর্ট চাইতে, আব্দুর রফ মানে ইউর অ্যাকাউন্ট। আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছি, অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। অ্যাডস, এখানে আবার এটা চলে আসতেছে নিউ রিচ ক্যাম্পেইন, এটাতে অবশ্য যাব না আমরা, 1 মিনিট। আবার এখানে m.facebook.com চলে আসছে, যদিও আমরা ফেসবুকে আছি। সো এখান থেকে সরাসরি ফেসবুকটাই দেই, facebook.com, কারণ যেহেতু মোবাইলের ভার্সনটা, তো মোবাইলের ভার্সনটা চলে আসে। অথবা আমাকে এখানে গিয়ে আরেকবার দেখতে হবে ফাইনালি সব কিছু ঠিক আছে কিনা। এই যে ডেস্কটপ সাইটটা সরে গেছে, যার জন্য এটা আসতেছে। m.facebook.com আসলেও আমি এখানে ক্লিক করে facebook.com লিখে দেব অ্যান্ড এন্টার দেব। সো নাও আই এম ইন রিয়েল ফেসবুক। তো এখন বুঝতেই পারতেছেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে পেজে যাইতে হবে, পেজ থেকে গিয়ে ক্রিয়েটর স্টুডিও থেকে করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যারা যারা ভুলে আপনার করে ফেলেছি, এখানে হচ্ছে সমস্যা। এখানে আরেকটু কিছু জিনিস দেখে নেন, সি মোডের মধ্যে আর দেখেন কি আছে। এই যে এখানে ক্রিয়েটর স্টুডিও, আপনি সরাসরি এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে যেতে পারেন। তাহলে হচ্ছে business.facebook.com এ চলে গেলাম, এবং ওই যে ওইভাবে, ঠিক আছে। এখান থেকে আমরা কোন পেজ থেকে করতে চাচ্ছি, পোস্ট সামথিং, অ্যাড স্টোরি, প্রি পাবলিশড, পাবলিশড, নোটিফিকেশন, এখানে সব দেখা যাবে, ঠিক আছে। কন্টেন্ট লাইব্রেরি, পাবলিশড, ইনসাইট, ইনসাইট থেকে মনিটাইজেশন, ক্রিয়েটিভ টুলস, টুলসগুলো তো দেখলেন। এখানে রিসোর্স, এখানে রিসোর্সে যদি ক্লিক করি দেখেন ইনস্ট্যান্ট আর্টিকেল অথবা শপ হতে পারে এরকম, ঠিক আছে। এরকম হতে পারে। আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি, এখানে পোস্ট সামথিং না করে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টেডস, অ্যাড স্টোরি, আপলোড ভিডিও, মাল্টিপল ভিডিওস, গো লাইভ, এখান থেকে যদি ক্রিয়েট পোস্ট করি দেখেন, খেয়াল করেন ওই সময় এখান থেকে পোস্ট করেছিলাম পোস্ট সামথিং থেকে, এখন এখান থেকে পোস্ট করি ক্রিয়েট নিউ। এটা কোন টুলস? ক্রিয়েটিভ টুলস থেকে করতে চাচ্ছি, ক্রিয়েট পোস্ট। আচ্ছা, যে পেজ থেকে করতে চাচ্ছি সেই পেজটার নামটা দিয়ে দিই। আবার এখানে আমি সিলেক্ট করে আমার এই নিম্বাস ইনফরমেশন টেকনোলজি, ওকে, নিউ পোস্ট আসতেছে। একবার দেখিয়েছি, আরেকবার শিউট করে দিচ্ছি। এই যে এখানে ডেস্কটপ নিউজ ফিডে কীভাবে দেখা যাবে, এখানে আপনি পোস্ট লিখবেন, এইখানে হচ্ছে আপনি এই যে মিডিয়া অ্যাড করবেন, এখানে হচ্ছে আপনি লোকেশন, এটা হচ্ছে আবার আরেকভাবে, যেমন এই, হ্যাঁ, এখান থেকে আপনি লোকেশন মিয়ামি, মোর অপশনে যদি যান, অ্যাড পোস্ট, এখানে অপশন নাই আর, অপশনাল, ওকে। স্টপ নিউজ ফিড, এমন যেমন নিউজ ফিড আমার চালু করা আছে, এখান থেকে বলতেছি স্টপ করতে, ঠিক আছে। ইউজ নিউজ ফিড টার্গেটিং, ঠিক আছে। তা আমি এখানে এই যে ইউজ নিউজ ফিড টার্গেটিংটা দেব, দিলে আমার কাছে এই যে অন্তত এইটা চলে আসতেছে। শুধু আমি ইন্টারেস্টটা এখান থেকে টার্গেট করতে পারতেছি না, ল্যাঙ্গুয়েজ, লোকেশন এবং পিপল সব টার্গেট করতে পারতেছি। তার মানে টার্গেটিংটা এখন ব্রড করে দিয়েছে ফেসবুক, ঠিক আছে। সো এখানে হচ্ছে ডেস্কটপ নিউজ ফিড এবং এখানে হচ্ছে মোবাইল ভার্সন, মোবাইল নিউজ ফিডে যেরকম দেখা যেতে পারে, ঠিক আছে। আবার অনেকের সময় অনেকের নতুন অবস্থায় এগুলো অবশ্য চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেমন ধরেন প্রাইভেসি সেটিং, ঠিক আছে, সময়টা আপনার কখন স্টপ নিউজ ফিড, কখন বন্ধ করে দিতে চাই। ট্যাগটা তো বুঝতেই পারতেছেন, লিঙ্ক প্রিভিউ অফ অ্যাড ভিডিও, এইখান থেকে আপনি ফটো অ্যাড করবেন অ্যাজ ইউজুয়াল, তারপর হচ্ছে আপনি পাবলিশ করে দিবেন, ওকে। এখানে পাবলিশের এখানে যদি ক্লিক করি, দাঁড়ান একটা পোস্ট এখানে করে নিই, তাহলে আরেকটা জিনিস বুঝতে পারবেন। রাইট সামথিং, ধরেন
একটা কিছু পোস্ট করলাম এখানে, ঠিক আছে, স্পেস, ওকে। এবার এখানে যে পাবলিশের এই পাশে অ্যারো বাটনটাতে ক্লিক করেন, এখানে এই যে শিডিউল পোস্ট, সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড ব্যাকডেট, আমরা এখানে চাইলে শিডিউল পোস্টে ক্লিক করে ওই যে শিডিউল করে দিতে পারি অগাস্ট 12। আমি যদি এখন অগাস্ট 20 তারিখে এটা পোস্ট করতে চাই তাহলে এটা পোস্ট হবে, ঠিক আছে, ওকে। তাহলে আশা করি মোটামুটি কিছু সমাধান হয়েছে। আরেকটা জিনিস যেটা করতে চাই সেটা হচ্ছে যে আরেকটা জায়গায় আপনারা বলতেছেন সমস্যা হচ্ছে, যেমন আপনারা ক্যানভার অ্যাপ দিয়ে কাজ করতেছেন। আমি যদি এখানে, আমি সবসময় বলতেছি যে ব্রাউজার দিয়ে কাজ করেন, ঠিক আছে, CANVA canva.com। যেমন অনেকেই বলতেছেন যে এরকম কিছু জিনিস পাচ্ছি না বা এরকম হচ্ছে না। এখন আমি তার মোবাইল থেকে করি না, তারপর আপনাদের জন্য আমি লগ ইনে ট্রাই করে দেখি কি করা যায়। লগ ইন উইথ গুগল, আচ্ছা, এখান থেকে লগ ইন উইথ ফেসবুক দিলাম, এই তো চলে আসছে। আমাকে যেমন আজকে একজন বলেছেন যে স্যার আমি ক্যানভাতে ঢুকতেছি কিন্তু আমি ক্যানভাতে গেলে কি করতে পারতেছি না, আমি মাপ দিতে পারতেছি না, ঠিক আছে। এগুলো পেইড অপশন, এগুলো আমার দেখার দরকার নাই। এই যে দেখেন কাস্টম সাইজ, আমি বারবার বলতেছি আপনারা অ্যাপ ভার্সনে অনেক জিনিস পাবেন না। আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে ডেস্কটপ মোডে গিয়ে ব্রাউজার থেকে করতে হবে, এটা আমি বারবার বলতেছি, তারপরেও কেন যেন আপনারা বুঝতেছেন না। আসেন কাস্টম সাইজ করি। এই যে এখানে দেখেন, হ্যাঁ সবই দেওয়া আছে, 820x312 পিক্সেল, বা এই যে এই মাপ নিলাম, ফেসবুক পেজের মাপ নিলাম 820x312 পিক্সেল। দেখেন ডেস্কটপ আমি যেভাবে দেখাইছি এই যেভাবে। অনেকে বলতেছেন লাল সীমানাটা এখানে বোঝা যায় না। আসেন এটা একটু বড় করি, আপনি একটু বড় করে কাজ করেন, আর একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমার পেজটা। আরেকটু ছোট করি, আরেকটু ছোট করি, অনেক বড় হয়ে গেছে। দেখেন এখানে সব পিসির মতো আপনি কাজ করতে পারবেন, সব পিসির মতো। ধরেন আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড মিডিয়া, আমি একটা মিডিয়া নিয়ে আসতে চাচ্ছি, ধরেন বা এখানে আমার আপলোডে আপলোড থাকার কথা, দেখি এখানে আপলোড আছে কিনা, নাই, ওকে। ডিভাইস থেকে একটা নিয়ে আসি, ক্যামকোডার ফাইলসের মধ্যে দেখি আছে কিনা। ইমেজে যাই, ধরেন এই ছবিটা নিলাম এখানে, ঠিক আছে, ওকে। সিলেক্ট আইটেমস, এটা নিলাম, একটা আইটেমে নিলাম। এই যে ক্যানভাতে কাজ করা যাচ্ছে, স্ক্রিনটা আবার ঘুরিয়ে নিই। এখন মোবাইলে হচ্ছে একটু সময় নিয়ে যত্ন করে কাজ করতে হবে, কারণ ডেফিনেটলি আপনি মোবাইলে কাজ করতেছেন, ঠিক আছে, মোবাইল কিন্তু পিসির মতো হবে না। আপলোডটা তো করলাম, আপলোডটা কি হইলো এখানে নাকি হয় নাই। আচ্ছা, আমি এখান থেকে এলিমেন্ট থেকে একটা ছবি নিয়ে এখানে বসাই, হ্যাঁ, ধরেন ফ্লাওয়ার্স, দেখি এখান থেকে ফ্লাওয়ার্স নেই, ধরেন এই ফ্লাওয়ারটা নিয়ে বসাইলাম, একটু বড় করি। ওই যে দেখা যাচ্ছে, এখানে 50% দিয়ে দিলাম এখান থেকে, ঠিক আছে। এখন ধরেন ওই যে অনেকে বলতেছেন যে স্যার এটা দেখা যায় না, লাল বক্স, আসেন এটা আমরা ধৈর্য ধৈর্য ঘুরাই, এই যে দেখেন লাল বক্স দেখা যাচ্ছে, কিন্তু আপনারা ট্রাই করেন নাই। আমি বুঝি না যে মানে আপনারা শুধু অজুহাত খুঁজেন কেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বারবার বলছি যে এখানে অবশ্যই আসবে, আমি আপনাদের বারবার বলছি, দেখেন টাচ করে কাজ করা যাচ্ছে এখানে, ঠিক আছে, আপনি টাচ করে কাজ করতে পারতেছেন। আমি যদি আবার এখান থেকে এটা এরকম করে যে এখান থেকে ঘুরাই দিই, হ্যাঁ, এই যে ঘুরায় যাচ্ছে। এখন এখানে আস্তে আস্তে কাজ করতে হবে, টাচ স্ক্রিনে টাচের মতো কাজ করতে হবে, ঠিক আছে। আর একটু সোজা হবে, সরি, হ্যাঁ একটু কষ্ট কষ্ট হয়, এটা হচ্ছে সত্যি কথা।
আর আমার হচ্ছে কারণ আমি মোবাইলে কখনো করি নাই, বাট আপনাদের দেখানোর জন্য এখন করতেছি। বাট আমি যদি 2-3 দিন কাজ করি, তাহলে আমার ধারণা যে আমি মোবাইলে ভালো কাজ করতে পারবো। ঠিক আছে, তাও এই যে ধরেন লাল বর্ডার আসতেছে, আবার এটা নিলাম, এখানে ধরেন এই যে এখানে নিয়ে আসি, সরি এটা বড় ছোট হয়ে গেছে, এটা বড় করলাম, এখান থেকে ধরে নিয়ে আসি, এই যে লাল বর্ডার, আমি সীমানার বাইরে যাব না। তো দেখেন আপনারা অথচ বলতেছেন যে আসে না, আমি আপনাদের বলতেছি ল্যাপটপ পিসির মতো কাজ করা যাবে যদি আমরা ঠিক মতো কাজ করি। এই যে দেখেন আমি বারবার আপনাদের এই যে সীমানা, সরি সীমানার বাইরে চলে আসছে, বর্ডারটা দেখি, এই যে বর্ডার, এই যে বর্ডার, এই যে লাস্ট বর্ডার, এবং এই ছবিটাকে মিডলে বসাই, মিডল থেকে একটা লাল দাগ আসবে, এই যে দেখেন মাঝখানে একটা লাল দাগ আসবে, এই তো মাঝখানে বসালাম। তো আমি তো পিসির মতোই কাজ করতেছি, বলেন আমি পিসির মতো কাজ করতেছি। আবার কে যেন বলতেছেন যে ছবি নামাইলে এটা ঘোলা হয়ে যায়, পিসি থেকে ছবি নামাইলে রেজুলেশন ফেটে যায়। আমি দেখাচ্ছি আপনার রেজুলেশনের কিছুই হবে না। ঠিক আছে, এখন কাজ করতে যদি ভুল হয় তাহলে তো সমস্যা হবে, স্বাভাবিক। এটাকে ছোট করে দেই, এরকম করে দিলাম। ধরেন এখন এটাকে আমি ডাউনলোড করি, সেম পিসিতে আমি যেভাবে কাজ করছি, এই যে পিএনজি সাজেস্টেড ডাউনলোড হচ্ছে 820x312 পিক্সেল, ধরেন ফেসবুক পেজের মাপ করছি। দেখেন পিসি যেভাবে কাজ করতেছে এইভাবে কাজ করতেছে। ওপেন, এই যে ডিজাইনটা ওপেন করি, দেখেন। এখন বলেন কন্টেন্ট কোথায় ফেটে গেছে এবং কোথায় ঘোলা হয়েছে। তাহলে বুঝতে হবে, আমি বারবার এর জন্য বলি যে প্রত্যেকটা ক্লাসের ভিডিও অন্তত 5 বার করে দেখতে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও 5 বার করে দেখতে। এবং এই জিনিসগুলো আমি আপনাদের অনেকের মাঝখান থেকে মানে চেয়েছিলাম যে আপনারা বের করতে পারবেন, বাট দুঃখজনক ব্যাপার হলো যে আপনারা মানে প্রায় 95% ক্ষেত্রেই বের করতে পারেন নাই। মানে কেন করেন নাই, বা ইচ্ছা করে করেন নাই নাকি, বা চিন্তা করে থাকেন যে ঠিক আছে স্যার বলছে এটা স্যারই দেবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি কিন্তু বলতেছি বারবার বারবার বলি যে ব্রাউজার অপশন থেকে করেন, অথচ আপনারা কি করেন, আপনারা করতেছেন কি অ্যাপস নামাচ্ছেন, অ্যাপস থেকে করতেছেন। আপনি ফেসবুকের অ্যাপস ইউজ করলে আপনি অনেক কাজ করতে পারবেন না, আপনি মোবাইলের ক্যানভা অ্যাপস ইউজ করলে অনেক পারবেন না। ও ভালো কথা, আমি ফেসবুকের আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। এটা নিয়ে অনেকের কথা বলছেন যে এই কাজ করা যাচ্ছে না, কি হচ্ছে অ্যাডস ম্যানেজার কাজ করতেছে না। আচ্ছা আমি এখান থেকে অ্যাডস ম্যানেজার যাই, দেখেন তো, হুম, MANA অ্যাডস ম্যানেজার লিখলাম, হ্যাঁ, facebook.com অ্যাডস ম্যানেজার দিলাম। আমি বলতেছি যে বারবার ব্রাউজার মোডে যান, ব্রাউজার মোডে গেলে সবগুলা করা যাবে, এবং ডেস্কটপ মুড করে নেন। ওই যে দেখেন তো পিসিতে যেভাবে কাজ করেছি সেভাবে চলে আসতেছে। হুম, ডিজিটাল মার্কেটিং করতে গেলে স্মার্ট হইতে হবে, ইউ হ্যাভ টু স্মার্ট। এই যে সব ঠিক আছে, দেখেন সবই ঠিক আছে, আসতে দেন, সব আসবে। দেখেন এই যে যেটা আমি গত ক্লাসে এখানে লাস্ট পর্যন্ত দেখায় রাখছি, এই যে এটা আমি ডিলিট করে দেবো, এখন সবই করা যাচ্ছে। হ্যাঁ আমি, সরি এইটা নয়, আমি এই ক্যাম্পেইনটা ডিলিট করে দেবো, এই ক্যাম্পেইনটা ডিলিট করে দেবো। এটা কাদের যেন ক্লাস করাইতে গিয়ে এটা রয়ে গেছিল এখানে, যেমন এখানে ছোট, এটা বুঝতে হবে, তার মানে এখানে ডিলিট বাটনটা এখানে আছে সম্ভবত, এই যে ডিলিট। এখন এটা বুঝতে হবে, আপনি পিসিতে যেমন উপরেই পান, এখন ধরেন এখানে পাইলেন না, হাই হাই শুরু করলেন যে হ্যাঁ ডিলিট বাটন তো পাচ্ছি না। একটু মাথা খাটান, আপনাকে এইখানে কোথাও খোঁজাখুঁজি করলে তার টাকা কাটবে না। হ্যাঁ, ফেসবুক তার টাকা কেটে নিয়ে যাবে না। এই যে এখান থেকে ধরেন এই যে 3 দাগে ক্লিক করলাম, এই যে অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ এই যে দেখেন অডিয়েন্সে যাই, সব সেভ করা যাবে। হ্যাঁ আপনি কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স সব করা যাবে। ডিজিটাল মার্কেটিং করতে গেলে একটু স্মার্ট হইতে হবে। অ্যাভারেজ যদি সবার মতো চিন্তা করেন তাহলে আপনি কখনোই সফল ডিজিটাল মার্কেটার হতে পারবেন না। খুবই সিম্পল ব্যাপারগুলো, এগুলা কিন্তু একটু চিন্তা করলে এই যে সব চলে আসতেছে। এই যে এখানে যদি যাই আমরা তাহলে হচ্ছে এই যে, হ্যাঁ এই যে কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স সব, এখানে অডিয়েন্স ভরা সব, এখানে সব অডিয়েন্স ভরা, সবই ঠিক আছে। কিন্তু আপনারা মানে শুধু শুধু বললেন যে, বা করলেন, এই যে এটা যদি নিচে নামাই তাহলে হচ্ছে এখানে চলে আসবে বাকিগুলা। আমার একটু সমস্যা হচ্ছে কারণ আমি মোবাইল দিয়ে কাজ করি না, যার জন্য সমস্যাটা হচ্ছে। তো ব্যাক করি এখানে। তো তাহলে এখন এখানে দেখতে পারলেন যে অ্যাডস ম্যানেজারটা যেটা সেটাও কিন্তু করা যাচ্ছে।
হ্যাঁ, ইভেন আপনারা মোবাইলে তো অ্যাপ দিয়ে ইনস্টাগ্রাম করা যায়, আপনারা চাইলে যদি এখান থেকে ব্রাউজার থেকেও করেন সেটাও ভালো করে করতে পারবেন। বাট ইনস্টাগ্রাম মূলত অ্যাপস ভিত্তিক জিনিস, এই জন্য ইনস্টাগ্রামটা হচ্ছে যারা করতেছেন পুরাতন যারা, তারা ইনস্টাগ্রামটা অ্যাপস থেকে করবেন এবং পিসি থেকেও ডেস্কটপ ল্যাপটপ মোডে নিয়ে করা যায়। তো একটু খেয়াল করে দেখেন, সবই তো আসলো, সবই তো করতে পারলাম। হ্যাঁ, শুধু একটা জিনিস চেঞ্জ হয়েছে আপডেটের কারণে, সেটা হচ্ছে যে তারপর ওইটা আমি এখনো খুঁজি নাই ভালো করে, আমি খুঁজি দেখি হয়তো অডিয়েন্স টার্গেট করার একটা অপশন পাবো আপনার অর্গানিক ওয়েতে। হ্যাঁ, বাস এটা জাস্ট আই হ্যাভ টু চেক এগেইন। ক্যানভাটাও দেখলেন, আর কি দেখাবো, তো সবগুলা জিনিসই কিন্তু করা যাচ্ছে, ঠিক আছে, সবগুলা জিনিসই করা যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনাকে ব্রাউজার মোডে যাইতে হবে, এই হচ্ছে সোজা কথা। আপনি অ্যাপস ইউজ করলে পারবেন না, মোবাইল ভার্সন থেকে আপনাকে বের হইতে হবে, এটা হচ্ছে সোজা কথা। এখানে যাই করবো আমি সবই চলে আসবে। তো এই হচ্ছে মূল জিনিসটা, এটাই ছিল মূল ব্যাপার। তো আশা করি মোটামুটিভাবে এখন আপনাদের ঝামেলাগুলো শেষ হবে, বা আপনারা বেশ কিছু জিনিসের সমস্যাগুলোর আপনাদের সমাধান হবে। সো ক্যানভাতে কাজ করতে পারতেছি না, মোবাইলে ক্যানভাতে লাল দাগ বা সীমানাটা দেখা যায় না, একদম অর্গানিক মার্কেটিং করার জন্য বয়স, লোকেশন, এগুলো কিছুই পাচ্ছি না। আশা করি সমস্যাগুলোর সমাধান হবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। জবস্টিক ভিডিওর সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইনশাল্লাহ। আশা করতে